বাংলা সিনেমায় রয়েছে প্রাচীন ও গৌরবময় ইতিহাস। ১৯৫৬ সালে আব্দুল জব্বার খানের পরিচালনায় মুখ ও মুখোশ নামে প্রথম সিনেমা দিয়ে বাংলা সিনেমার অগ্রযাত্রা শুরু হয়। তারপর আর এই অগ্রযাত্রা থেমে থাকেনি। সময়ের আবর্তনে বাংলা সিনেমার মুকুটে যুক্ত হয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা এবং পরিচালকের নাম। আর সেসব জনপ্রিয় পরিচালকদের থেকে সেরাদের খুঁজে বের করে আনা খড়ের গাদায় দুই খোঁজার মতো। তবুও আইএমডিবির দেওয়া রেটিং অনুযায়ী ২০০০ সনের আগের কয়েকজন গুণী এবং সেরা পরিচালকদের নাম এখানে দেওয়া হলো। বাংলা সিনেমার নাম শুনলেই মনে পড়বে জহির রায়হানের নাম। তিনি একজন লেখক, পরিচালক এবং প্রডিউসার। তার উল্লেখযোগ্য কাজ হলো জীবন থেকে নেওয়া, হাজার বছর ধরে, কাচের দেয়াল। সেরাদের মধ্যে নাম্বার ২-এ রয়েছে আলমগীর কবির। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং মিউজিক ডিরেক্টর। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো সীমানা পেরিয়ে, মোহনা, পরিণীতা। নাম্বার ৩-এ জায়গা করে নিয়েছেন জনপ্রিয় পরিচালক আমজাদ হোসেন। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো গোলাপি এখন ট্রেনে বাদ দে, নয়নমণি। নাম্বার ৪-এ রয়েছে সুভাষ দত্ত। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো বসুন্ধরা, ডুমুরের ফুল, আলিঙ্গন। সেরাদের মধ্যে নাম্বার ৫-এ রয়েছে শেখ নেয়ামত আলী। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং প্রডিউসার। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো অন্নজীবন, সূর্য দিগলবাড়ি, দহন। সেরাদের মধ্যে নাম্বার ৬-এ রয়েছে আব্দুল্লাহ আল মামুন। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং জনপ্রিয় অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো দুই জীবন, এখনই সময়, জীবন ও অভিনয়। সেরাদের মধ্যে নাম্বার ৭-এ রয়েছেন তারিক মাসুদ। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং মিউজিক ডিরেক্টর। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো মুক্তির গান, দি ক্লেবার্ড, রানওয়ে। সেরাদের মধ্যে নাম্বার ৮-এ রয়েছে কাজী হায়াৎ। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং জনপ্রিয় অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো ইতিহাস, আম্মাজান, দেশপ্রেমিক। সেরাদের মধ্যে নাম্বার ৯-এ রয়েছে চাষী নজরুল ইসলাম। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো ভাঙ্গন নদীর গ্রেনেড, দেবদাস, সুবোদা। সেরাদের মধ্যে নাম্বার ১০-এ রয়েছে তানভীর মোকাম্মেল। তিনি একসাথে একজন লেখক, পরিচালক এবং প্রডিউসার। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো চিত্রা নদীর পাড়ে, লাল সালু, নদীর নাম মধুমতি। অপরদিকে রয়েছে স্পেশাল ওয়ানে একজনের নাম। তিনি হলেন নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার এবং পরিচালক হুমায়ুন আহমেদ। ২০০০ সালের আগে তার জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন।